সামনে তোমাদের 21 তারিখ এসএসসি পরীক্ষা। তো ওএমআর শিটটা কিভাবে ফিল আপ করতে হয় সেই বিষয়টা নিয়েই কথা বলবো। অ্যান্ড ওএমআর শিটটা আমাদের অবশ্যই ভালোভাবে পূরণ করতে হবে এবং বি কেয়ারফুল ভাবে ফিল আপ করতে হবে। যদি আমরা ফিল আপ করতে না পারি তাহলে আমাদের যে পরীক্ষাটা দিতে যাচ্ছি সেই পরীক্ষার খাতা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, তো ওএমআর শিটে ভুল করা যাবে না, এটা খুব বি কেয়ারফুল ভাবে ফিল আপ করতে হবে। আবার বলতেছি, এটা বি কেয়ারফুল ভাবে ফিল আপ করতে হবে। আমার এখানে একটা ওএমআর শিট আছে, সেম ওএমআর শিটটা তোমরা পরীক্ষা যে পেয়ে যাবা। এখানে তোমার পরীক্ষা এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড দেওয়া আছে। তো সেই জায়গা থেকে তোমরা যখন এটাকে হাতে পাবা, তোমাদের খাতা যখন দেওয়া হবে তখন তোমরা অবশ্যই এটা ফিল আপ করবা। এখানে আমার লেখা আছে এসএসসি এইচএসসি ডিআইইবিএস পরীক্ষা। তো আমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তো সেই ক্ষেত্রে আমরা কি দিব, আমরা এখানে এসএসসি তে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিলাম। করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে দেখো এই যে পরীক্ষার সালটা কি, আজকে আমরা 2026 সালে পরীক্ষা দিচ্ছি, তাহলে আমরা 26 সালের পরীক্ষার্থী। তো 2026 অর্থাৎ এখানে যেহেতু বাংলা আছে তার মানে আমরা বাংলা লিখবো 26। হ্যাঁ, 26 লিখলাম। 26 লিখার পর এখানে আছে পরীক্ষা অর্থাৎ আমি যেই পরীক্ষা দিচ্ছি, আমি কি পরীক্ষার্থী, আমি এখন এসএসসি পরীক্ষা দিব। তো এই যে এসএসসি যে পরীক্ষা দিব, এই পরীক্ষার যে এই বৃত্তটা আছে, বৃত্তটা আমি ফিল আপ করে দিব। এসএসসি বৃত্তটা আমি কি ফিল আপ করে দিলাম। এখন এই বৃত্তটা ফিল আপ করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, কাজটা করতে হবে রুলস নাম্বার। আমাদের একটা রুলস নাম্বার দেওয়া থাকবে, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে। তো আমি একটা রুলস নাম্বার এখানে বসাচ্ছি। তো আমরা রুল নাম্বার 133 এরকম ভাবে ফিল আপ করবো। যেমন রুল নাম্বার আমি একটা ডেমো রুলস নাম্বার লিখলাম, যেমন 133143। তো এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে, এখানেও প্রত্যেকটা করে 0 থেকে 9 পর্যন্ত আছে। যেহেতু প্রথমে কি আমার এখানে 1 আছে, তো 1টাকে আমরা সিলেক্ট করবো। এই যে 1 এর এখানে আমরা বৃত্ত পূরণ করবো। 1 এর এখানে বৃত্ত পূরণ করবো। এখানে 3 আছে, 3 এর মধ্যে করবো। এখানে আবার 3 আছে, 3 এর মধ্যে করবো। এই বরাবর আমাদের কি আছে, 1 আছে, 1 এর মধ্যে করবো। এখানে 4 আছে, 4 এর মধ্যে করবো। এখানে 3 আছে, 3 এর মধ্যে করবো। তো আমি এগুলো মার্ক করে নিলাম। এখন আমি এগুলো ফিল আপ করবো। হ্যাঁ, এগুলো যদি আমি ফিল আপ করি তাহলে আমি প্রথমে 1 এর উপর বৃত্ত ফিল আপ করবো, বৃত্তটা ব্রড করবো 1 এর। এরপর কি 3 ছিল, তো 3টাকে ফিল আপ করবো। 3টাকে ফিল আপ করবো, 3টাকে ফিল আপ করলাম। এরপর আছে আবার 3, আবার কি আছে, 3 আছে। তো আবার যদি 3 থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানেও আমি 3টাকে ফিল আপ করবো। ওকে, বি কেয়ারফুল ভাবে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে। এরপরে 1 আছে, 1টাকে আমি ফিল আপ করলাম। 1টাকে ফিল আপ করলাম। এরপর 4 ছিল, 4টাকে আমরা ফিল আপ করবো। 4কে ফিল আপ করবো। 4কে ফিল আপ করবো। 4কে ফিল আপ করার পর আমরা 3কে ফিল আপ করবো। 3কে আমরা ফিল আপ করলাম। তো এই যে ফিল আপ করলাম, এগুলাকে আমার বারবার এগেন চেক করে নিতে হবে, যেন কোনো ভুল না থাকে। এখানে যেন কোনো ভুল না থাকে, আবার বলতেছি যেন কোনো ভুল না থাকে। তাহলে 1 3 3 1 4 3। এখন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো। আমার হাতে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, তো আমি এটা বসালাম। যেমন 23080808200। এই যে 200 ফিল আপ করলাম, এগুলা ফিল আপ করার সাথে সাথে আমাদের কি করতে হবে, এখানে যে আমাদের মূলত 2 আছে, তো প্রথমেই 2, তারপর 3 আছে, 3 1 আছে, 1 0। এই বরাবর আবার 8 আছে, 8টাকে মার্ক করলাম। এরপর 0, আবার 8, তারপর 2 0 0। এখন আমি এগুলাকে ফিল আপ করে দেবো। প্রথমে কি আছে, 2, তাহলে 2টাকে আমরা ফিল আপ করে দিলাম। 2, তারপর আছে আমাদের 3 আছে, এই 3টাকে ফিল আপ করলাম। 3, এরপর আছে আমাদের 1, এই বরাবর আমাদের কি আছে, 1। এই যে 1টাকে আমরা ফিল আপ করলাম, 1টাকে আমরা ফিল আপ করবো। এন্ড তারপর আছে কি 0, 0টাকে আমরা ফিল আপ করবো। 0টাকে কি করব, আমরা ফিল আপ করবো। 0টাকে যদি আমরা ফিল আপ করি, এন্ড দেন আছে কি 8,
8টাকে আমরা ফিল আপ করবো, 8টাকে আমরা ফিল আপ করে নিলাম, 8টাকে আমরা ফিল আপ করে নিলাম। 8টাকে ফিল আপ করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে আবার শূন্যকে ফিল আপ করবো, শূন্যকে ফিল আপ করবো, শূন্যকে ফিল আপ করার পর হচ্ছে আমরা 8কে ফিল আপ করবো, 8কে ফিল আপ করবো, 8কে ফিল আপ করবো, 8কে ফিল আপ করার পর হচ্ছে আবার 2কে ফিল আপ করবো, 2কে ফিল আপ করবো, অ্যান্ড 2কে ফিল আপ করার পরে হচ্ছে শূন্যকে ফিল আপ করবো, অ্যান্ড হচ্ছে শূন্যকে আবার ফিল আপ করলাম। ফিল আপ করা শেষে অ্যান্ড দেন আমরা এটা সুন্দরভাবে এখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আমি আবার হচ্ছে বৃত্তটাকে সুন্দর করে বৃত্তটাকে ফিল আপ করে দিলাম, সুন্দর করে বৃত্তটাকে আমি ফিল আপ করে দিলাম। অ্যান্ড দেন ফিল আপ করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে বিষয় কোডটাকে আমার ব্যবহার করতে হবে। বিষয় কোড কি, 101 লিখলাম। লেখার পর এখানে 1টাকে আমরা ফিল আপ করবো, 1টাকে আমরা কি করব, ফিল আপ করবো, 0টাকে ফিল আপ করবো, অ্যান্ড দেন হচ্ছে আবার হচ্ছে আমরা কি করব, আবার হচ্ছে আমরা 1টাকেই ফিল আপ করলাম, 1টাকে ফিল আপ করবো। তো এইভাবে আমরা সবগুলা বিষয় সুন্দরভাবে ফিল আপ করবো। ফিল আপ করার পর আমাদের এই অংশটাকে আমরা সুন্দরভাবে আবার চেক দিয়ে নিব, এখানে কোনো ভুল করা যাবে না। যদি এখানে আমাদের ভুল হয় তার মানে হচ্ছে কি, আমাদের টোটাল কি বিষয়টা একদম আমাদের খাতা বাদ হওয়ার সম্ভাবনা 90% থাকবে। সো বি কেয়ারফুল ভাবে এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। এখন কেউ যদি অতিরিক্ত লোডশিট নেয় পরীক্ষার শেষে, ধরো হচ্ছে তুমি 2টা বা 3টা নিলা, তো সেই জায়গা থেকে যদি তুমি 2টা নাও তাহলে হচ্ছে এখানে 2 পর্যন্ত আছে, তো এখানে 2 লিখতে পারো। এখন আমি 2টার বেশি যদি নেই, ফর এক্সাম্পল ধরো হচ্ছে 3টা 4টা 5টা যাই নেই না কেন, সেক্ষেত্রে আমরা কাজটা করতে পারবো। ওকে, বুঝতে পেরেছি? তাহলে এইভাবে আমরা হচ্ছে আমাদের ওএমআর শিটটা সুন্দরভাবে ফিল আপ করবো, যেন ভুল না হয়। আমি কথা বলবো হচ্ছে এমসিকিউ ওএমআর শিটটা নিয়ে কথা বলবো। তোমাদের প্রত্যেক পরীক্ষায় এরকম একটা ওএমআর শিট দিবে, এই ওএমআর শিটটা তোমাকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে নৈবিত্তিকের জন্য ওএমআর শিট, অর্থাৎ প্রশ্ন দেওয়ার পর তোমাকে এই ওএমআর শিটটা দিবে ফিল আপ করার জন্য। এই ওএমআর শিটটাও গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি সঠিকভাবে ফিল আপ কেউ না করো, তাহলে কিন্তু তোমার এই এমসিকিউর যে এক্সামটা দিছো এটা কিন্তু বাদ হয়ে যাবে। তো এটাও বি কেয়ারফুল ভাবে মনে রাখতে হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে তোমার হচ্ছে এসএসসি এবং হচ্ছে এইচএসসি লেখা আছে এবং হচ্ছে সাল লেখা আছে। তো প্রথমে আমরা কি করব, এখানে এই যে যেহেতু আমি এসএসসি দিব, এসএসসির মধ্যে টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, এরপর এখানে সালের কথা বলা আছে, যেহেতু আমি 2026 সালে পরীক্ষার্থী, তো আমি 2026 সালে পরীক্ষাটা লিখবো 2026। ওকে, লিখলাম। লেখার পর আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের রুলস নাম্বার লিখতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ডে তোমাদের রুল নাম্বার থাকবে, যার যার যে রুল নাম্বার থাকবে সেটা লিখবে। তবে আমি একটা ডেমো রুলস নাম্বার আমি এখানে লিখতেছি, যেমন আমি লিখতেছি হচ্ছে 1 3 3 1 4 3, একটা রুল নাম্বার লিখবো ডেমো এটা। হ্যাঁ, রুল নাম্বারটা এটা আমাকে ফিল আপ করতে হবে, এই রুলস নাম্বারটা কি করতে হবে, আমাকে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য আমি এখানে যেহেতু 1 ছিল, তো 1 আমি এখানে মার্ক করে দিলাম, 1টাকে ফিল আপ করবো। 1, তারপরে এখানে 3 ছিল, 3টাকে ফিল আপ করবো এই বরাবর, অ্যান্ড দেন পরে এই বরাবর সেম হচ্ছে 0 1 2 3, দেখো 0 1 2 3, এই যে 3 আছে, তো এই 3টাকে আমরা কি করব, ফিল আপ করবো। এই 3টাকে ফিল আপ করার পরে আমাদের উপরে যেটা লেখা আছে অনলি 1 লেখা আছে, তো 1টাকে আমরা এই বরাবর 1টাকে ফিল আপ করলাম, 1টাকে ফিল আপ করবো। 1টাকে ফিল আপ করার পর আমরা 4কে ফিল আপ করলাম, 4 আছে তাই 4কে ফিল আপ করবো এই বরাবর। ওকে, এরপর হচ্ছে আমাদের কি আছে, অ্যান্ড দেন 3 আছে, এই 3টাকে আমরা কি ফিল আপ করবো। করার পরে আমরা এটা আবার চেক দিব খুব ভালোভাবে। হ্যাঁ, খুব ভালোভাবে চেক দিব, চেক দিয়ে আমরা দেখবো বারবার যে আমার কোথাও আমি ভুল করেছি কিনা, আমার রুল নাম্বারের সাথে এটা ঠিক আছে কিনা, বৃত্তগুলো ঠিক আছে কিনা। ওকে, তো আমি কিন্তু এরকম ভাবে ফিল আপ করলাম সবগুলো, আবার রিটার্ন চেক করবা, রিটার্ন চেক করে দেখবা। হ্যাঁ, এরপরে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করবো। কি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। যেমন আমি যেটা রেজিস্ট্রেশন লিখি 232310808,
8200। তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর লিখছি, এই রেজিস্ট্রেশন নম্বরটা আমাকে বৃত্তগুলাকে ফিল আপ করতে হবে। তো বৃত্তগুলাকে আমি যদি ফিল আপ করতে চাই, তার মানে হচ্ছে 2 আছে এখানে, 2 এর বরাবর আমি এখানে এই যে নিচে বৃত্তটা ফিল আপ করবো। 2 এর বরাবর বৃত্তটা আমি কি ফিল আপ করবো, 3 কে আমি ফিল আপ করবো, 3 কে আমি কি করবো ফিল আপ করবো। 3 কে ফিল আপ করার পরে হচ্ছে 1 আছে, 1 কে ফিল আপ করবো, 1 কে আমি কি করবো ফিল আপ করবো, 1 কে ফিল আপ করবো, 1 কে আমি কি করবো ফিল আপ করবো। 1 কে যদি আমি ফিল আপ করি, 1 এ ফিল আপ করার পর হচ্ছে আমি কি 0 কে ফিল আপ করবো, 0 এখানে 0 আছে, 0টাকে আমি ফিল আপ করলাম, 0টাকে ফিল আপ করবো। এরপরে এখানে এই বরাবর দেখো 8 আছে, তো 8 কে ফিল আপ করতে হবে। এই বরাবর কি আছে 8, তো 8 কে আমি ফিল আপ করবো, 8 কে ফিল আপ করবো, মানে হচ্ছে বৃত্ত বরাবর যেগুলো থাকে আর কি, এই নিচে আমার যা থাকবে তাই ফিল আপ করতে হবে। এখানে 0 আছে, 0 তো প্রথমে আমি পেয়ে ফেলছি, সো 0 প্রথমে আমি ফিল আপ করলাম। ওকে, 0 প্রথমে ফিল আপ করার পরে আমাদের 8 ছিল, আবার 8 কে আমাদের ফিল আপ করতে হবে। 8 কে আমি ফিল আপ করলাম, 8 কে আমি ফিল আপ করলাম, ঠিক আছে। অ্যান্ড দেন এটাকে আমার 2 দিয়ে ফিল আপ করতে হবে, 2 আছে, 2 ফিল আপ করলাম, 2 ফিল আপ করে দিব, ঠিক আছে। 2 ফিল আপ করে দিব, ফিল আপ করলাম, 2 ফিল আপ করে দিলাম। ওকে, এই বরাবর দেখো 0 আছে, তো 0টাকে আমি যদি ফিল আপ করে দিই, 0 এখানে 0টাকে আমি ফিল আপ করে দিলাম, এখানেও 0 আছে, 0টাকে আমরা কি করব ফিল আপ করে দিব। এরপরে আমাদের সেট কোড থাকবে, ধরো বাংলার জন্য সেট কোড হচ্ছে কি, বাংলা ফার্স্ট পেপারের জন্য সেট কোড হচ্ছে 101 101 101 এর ক্ষেত্রে কি, এখানে প্রথমে 1 আছে, 0 আছে, তারপর হচ্ছে 1, তাহলে এটা যদি আমি ফিল আপ করে দিই 1 ফিল আপ করে দিলাম, এখন হচ্ছে 0 ফিল আপ করে দিলাম, 0, এরপরে আমরা ফিল আপ করে দিব হচ্ছে আবার 1 ফিল আপ করে দিলাম। এইগুলা কিন্তু অবশ্যই কালো কালো বল পেন দিয়ে করতে হবে, হ্যাঁ। এই যে আমার হাতে যে কালো বল পেন আছে সেটা দিয়ে আমরা করব। আর এখানে তোমার সেট করে থাকবে, 4টা সেট করে থাকবে, ক খ গ গ হ। এখন যদি কারো হচ্ছে ক নাম্বার সেট পড়ে, সে ক সেট লিখবে, লেখার পর এই যে কটাকে ফিল আপ করে দিবে, ঠিক আছে। কারো যদি খ পড়ে, তার মানে সে খ লিখবে, কারো যদি গ পড়ে গ ফিল আপ করবে, কারো যদি গ পড়ে সে গ ফিল আপ করবে। এরকম ভাবে আমরা বহু নির্বাচনের যে ওএমআর শিটটা আছে, এটা আমরা কি করব ফিল আপ করবো, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।